হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এস এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের নিউজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি খুব জোর কদমে চলছে। আজকের এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা তো অলরেডি থাম্বনেইলে দেখে নিয়েছো এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, ঠিক আছে, বিশেষ করে যাদের অঙ্ক বা ম্যাথ পরীক্ষা নিয়ে মনে একটা বিশাল বড় ভয় বা দুশ্চিন্তা কাজ করছিল, তাদের জন্য সব থেকে বড় খুশির খবর হতে চলেছে। হ্যাঁ, তোমরা একদম ঠিক শুনেছো। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দিয়েছো তাদের জন্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা WBCHSE এর তরফ থেকে এমন একটা নির্দেশিকা জারি করা হয়েছে যা শোনার পর তোমাদের মুখের হাসি চওড়া হতে বাধ্য। তোমরা অঙ্কে 10 নম্বর একদম ফ্রিতে পেতে চলেছো। হ্যাঁ, ঠিকই শুনেছো। ভাবছো কিভাবে, কারা পাবে এই 10 নম্বর? অঙ্কের যে কঠিন প্রশ্নগুলো নিয়ে এত বিতর্ক, এত অভিযোগ উঠেছিল, তার কি সমাধান হলো? আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাছে সংসদের জারি করা 19শে ফেব্রুয়ারির একদম লেটেস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি জলের মতো পরিষ্কার করে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, কারণ এই 10 নম্বর তোমার রেজাল্টকে অনেকটাই কিন্তু বদলে দিতে পারে। তাছাড়া তোমরা সবাই জানো যে কিছুদিন আগে যখন তোমাদের উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা সম্পূর্ণ হলো, পরীক্ষা কেন্দ্র থেকে বেরোনোর পরে বহু ছাত্রছাত্রীর মুখে হতাশার ছাপ দেখা গিয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের একটাই অভিযোগ উঠে আসছিল যে অঙ্ক প্রশ্নপত্রে বেশ কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে বা আউট অফ সিলেবাস প্রশ্ন দেওয়া হয়েছে। শিক্ষকদের অভিযোগ ছিল যে অন্তত 3টি প্রশ্ন সম্পূর্ণ পাঠ্যক্রমের বাইরে থেকে এসেছে। অন্যদিকে প্রথম দিকে সংসদের দাবি ছিল যে এই রকম প্রশ্নের সংখ্যা হয়তো 2টি। এই যে একটা বিভ্রান্তি, 2টো না 3টে, কত নম্বরে ক্ষতি হলো পরীক্ষার্থীদের, এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবল ক্ষোভ এবং মানসিক চাপ তৈরি হয়েছিল। সারা বছর রাত জেগে পড়াশোনা করার পর যদি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে তাহলে হতাশ হওয়াটাই খুব স্বাভাবিক, তোমরাও সেটা বুঝতে পারছো। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে সংসদ যে এতটা ছাত্র বান্ধব সিদ্ধান্ত নেবে সেটা হয়তো অনেকেই আশা করতেই পারেনি। সেটাই নিয়েই হচ্ছে আজকের এই বিষয়টি। ঠিক আছে, যখন খবরের শিরোনাম আসে এবং একাধিক স্কুল ও পড়ুয়াদের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়ে, তখন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটুও সময় নষ্ট না করে তারা তড়িঘড়ি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের নিয়ে একটা বিশেষ কমিটি গঠন করে। এই বিশেষজ্ঞ কমিটি প্রতিটি প্রশ্ন একদম পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে, এবং তোমরা শুনলে খুশি হবে এবং অনেকেই অবাক হবে যে বিশেষজ্ঞরা নিশ্চিত করেন যে হ্যাঁ, ছাত্রছাত্রী এবং শিক্ষকদের অভিযোগই একেবারেই 100% সত্যি। প্রশ্নপত্রে সত্যিই এমন কিছু প্রশ্ন ছিল যা সিলেবাস বহির্ভূত, মানে সিলেবাসের বাইরে থেকে এসেছে। সবচেয়ে বড় কথা হলো যে সংসদ নিজেদের এই ভুলের দায় মাথা পেতে স্বীকার করে নিয়েছে এবং পরীক্ষার্থীদের স্বার্থে তোমাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। সংসদ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পরীক্ষার্থীদের কোনোভাবেই এই ভুলের মাসুল গুনতে হবে না। তাহলে এবার আসা যাক যে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে ঠিক কোন কোন প্রশ্নে ভুল ছিল এবং মোট কত নম্বরের ছাড় তোমরা পাচ্ছ। সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 3টি নির্দিষ্ট প্রশ্নে এই ত্রুটি পাওয়া গেছে। তোমরা চাইলে তোমাদের প্রশ্নপত্র মিলিয়ে দেখে নিতে পারো। প্রথমটি হলো যে দাগ নম্বর 2B, এই প্রশ্নের মান ছিল 2 নম্বর। আর দ্বিতীয় হলো দাগ নম্বর 11B, ঠিক আছে, এই প্রশ্নের মান ছিল 4 নম্বর। এবং তৃতীয়টি হলো দাগ নম্বর 11C, এই প্রশ্নের মান ছিল 4 নম্বর। তাহলে মোট কত হলো? 2 যোগ 4 যোগ 4, অর্থাৎ সর্বমোট 10 নম্বর। এই 10 নম্বরের প্রশ্নে পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ছাড় বা ফুল মার্কস দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারা পাবেন এই পুরো নম্বর বা শর্ত কি, যে এর শর্ত কি? ঠিক আছে, এখন তোমাদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, দাদা আমি কি এই 10 নম্বর পাবো? আমি তো উত্তর মেলাতে পারিনি। তোমাদের জন্য সংসদের তরফ থেকে পরিষ্কার বার্তা হলো যে চিন্তার কোনো কারণ নেই। সংসদ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে সমস্ত পরীক্ষার্থী এই 3টি প্রশ্ন মানে 2 B, 11 B এবং 11C উত্তর করার সামান্যতম চেষ্টা করেছে বা অ্যাটেম্প্ট করেছে, তাদের প্রত্যেককে ওই প্রশ্নের জন্য নির্ধারিত পুরো নম্বর দিয়ে দেওয়া হবে। আমি বিষয়টা আরেকটু সহজ করে বুঝিয়ে বলছি। ধরো তুমি পরীক্ষার হলে বুঝতে পেরেছো যে প্রশ্নটা একটু অচেনা, তবুও তুমি খাতায় দাগ নম্বর দিয়ে 2-1 লাইন করার
চেষ্টা করেছো, উত্তর ভুল হয়েছে, মাঝপথে আটকে গেছো, কিন্তু কিচ্ছু যায় আসে না। তুমি শুধু প্রশ্নটা স্পর্শ করেছো বা খাতায় অ্যাটেম্প্ট করেছো, এর জন্যই তুমি ওই প্রশ্নের পুরো নম্বরটা পেয়ে যাবে। অর্থাৎ উত্তর ভুল হলেও 10-এ 10 একদম পাকা। তাহলে বুঝতে পারছো কতটা খুশির খবর এটা। তাছাড়া বিজ্ঞপ্তির শেষে সংসদ ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে বলেছে যে তারা সর্বদা পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেয়। অঙ্ক পরীক্ষা নিয়ে তোমাদের মনে যে একটা বিরাট মানসিক চাপ তৈরি হয়েছিল, আশা করি আজকের এই ঘোষণার পর সেই মেঘ একেবারে কেটে গেছে। তাই শিক্ষামহল এবং অভিভাবকরাও সংসদের এই তড়িৎ এবং ছাত্র বান্ধব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর একদম ভেবো না। এই 10 নম্বর তোমরা বোনাস হিসেবে পাচ্ছ, এটা মাথায় রেখো। ওই টেনশন ছেড়ে ফেলে আগামী পরীক্ষাগুলোর দিকে পুরো ফোকাস করো। ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সাথে এক্ষুনি শেয়ার করে দাও যারা অঙ্ক পরীক্ষা নিয়ে খুব টেনশনে ছিলে। আর এরকমই একদম সঠিক এবং ইনফরমেটিভ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো।